আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওনার জীবদ্দশায় উনি থাকাকালীন যেই কয়টা যুদ্ধ সংগঠিত হয়েছে, কোনো একটা যুদ্ধ কিন্তু মুসলমানদের পক্ষ থেকে আহ্বান করা হয় নাই। যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে সমস্ত যুদ্ধগুলা কিন্তু কাফেররা মুসলমানদেরকে আহ্বান করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য আত্মরক্ষামূলক উনি তরবারি হাতে নিছেন, যুদ্ধের ময়দানে নামছেন। কথা ঠিক কিনা? এক যুদ্ধের মাঝে মুসলমানদের সেনাপতি ছিল হযরতে আলী, আর কাফের দলের সেনাপতি ছিল আবু সুফিয়ান। যুদ্ধ আগামীকালকে। এখন মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কাফের দলদের গতিবিধি লক্ষ্য করার জন্য, যে তারা কোন পজিশনে কি আশু বিষয় আছে। আর কাফের দলদের পক্ষ থেকে আবু সুফিয়ানকে পাঠানো হয়েছে যে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করো, যে তারা কোন পজিশনে আছে। তো দুইজনই তো গতিবিধি লক্ষ্য করার জন্য দুইজনই যাইতেছে দুই দিকে। কথা ঠিক কিনা? পথের মাঝে দেখা হযরত আলীর সাথে কার? আবু সুফিয়ানের। আচ্ছা, দুইজনের লগে দেখা দি যদি পাসার দে পারবো কেটা? হযরত আলী। কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছে, আবু সুফিয়ানটা তো মনে করেন গাট্টি গুট্টি বানাইয়া আল্লাহ রাসূলের দরবারে আইনা কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো শেষ। কি বড়টারে ধরে লাইছি। বড়টারে কি করছি? ধরে লাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী কি আবু সুফিয়ানকে যখন তুমি ধরছো তখন সে কি অস্ত্র সহ ছিল না নিরস্ত্র ছিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো তখন নিরস্ত্র ছিল। আলী শুনো, কি নিরস্ত্র ব্যক্তির উপরে অতর্কিত হামলা ইসলাম কখনই অনুমোদন করে না, ছেড়ে দাও। তাদের সাথে আগামীকালকে ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ কোন? নিরস্ত্র ব্যক্তির উপরে অতর্কিত হামলা ইসলাম কখনোই অনুমোদন করে না, ছেড়ে দাও। তাদের সাথে কালকে ময়দানে দেখা হবে। ইসলাম কি শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উদার ছিলেন, এত নমনীয় ছিলেন, এত ভদ্র ছিলেন। এই জন্যই আমার পরম দরদি মুর্শিদ কাবলা বলে যে আপনি আল্লাহকে ভয় করেন, গোটা মাখলুক আপনাকে ভয় করবে। আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করেন, গোটা মাখলুক আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ কোন?